এখন বলুন তো, আজকে কয়দিন যাবত আপনি এখানে মরুভূমির ভিতর অবস্থান করছেন? মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাব স্বাভাবিকভাবে না দিয়া কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলো, সালাসা লায়ালিন সাবিয়া, পরিপূর্ণ 3 রাত্রি পর্যন্ত আমি এখানে অবস্থান করছি। সালাসা লায়ালিন সাবিয়া, পূর্ণ 3 রাত্রি পর্যন্ত, মানে 3 দিন হয়ে গেছে আমি এখানে অবস্থান করছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা, এই 3 দিন পর্যন্ত আপনি কি খেয়ে আছেন? আপনার খানা পিনার ব্যবস্থা কোথায় থেকে হয়? আপনি হারিয়ে গেছেন 3 দিন পর্যন্ত, আপনি কি খাবার খাচ্ছেন? খানা পিনার ব্যবস্থা কি? উত্তরে মহিলা কোরআনে কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্তা যিনি মানুষকে খাওয়ান এবং পান করান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়িয়েছেন এবং পান করিয়েছেন। আমার খানা পিনার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, উনি বুঝালেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, কিছু খাবার সামগ্রী আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি কিছু খাবার দেই, আপনাকে কিছু আপ্যায়ন করার জন্য। এবার মহিলা জবাব দিল কোরআনে কারীমের এক আয়াত তেলাওয়াত করে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। অর্থাৎ মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমাকে খানা খাওয়াইতে চাচ্ছ, অথচ আমি তো রোজাদার, আমি তো রোজাদার। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ পাক বলেছেন তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হওয়ার আগে তো আমি কোনো কিছু খাওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বারে এটা তো রমজান মাস নয়, তাহলে তুমি কিসের রোজা রেখেছ? তখন মহিলা কোরআনে কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া ইয়ালামু, অর্থাৎ যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ পাক এই নফল রোজার সওয়াব দিবেন কি দিবেন না? আল্লাহ পাক এটা জানেন, আল্লাহ পাক নফল রোজার সওয়াব দিবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তার এই আয়াত তেলাওয়াত শুনে বুঝতে পারলাম মহিলা তো নফল রোজা রেখেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বুড়িমা, সফর অবস্থায় তো রমজানের রোজায় ছাড় আছে, ফরজ রোজারই তো ছাড় আছে, তে নফল রোজা রাখার কি প্রয়োজন ছিল? সফর অবস্থায় নফল রমজানের রোজা ছাড় আছে না? ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কোরআন শরীফের আয়াত। যে ব্যক্তি সফরে থাকবে অথবা অসুস্থ হবে সে ইদ্দত পালন করতে পারে, মানে কি সে রোজার কাজা পরবর্তীতে আদায় করলে হয়ে যাবে। সফরের মধ্যে আর অসুস্থতা অবস্থায় রমজানের রোজারও ছাড় আছে। যেহেতু সফর অবস্থায় ফরজ রোজার ক্ষেত্রেও ছাড়, তাহলে নফল রোজা রাখার কি দরকার? তখন বুড়িমা কোরআনে কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে এর জবাব দিয়ে দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার জোরে বলেন। যেখানে আল্লাহ পাক ছাড় দিয়েছেন ফরজ রোজার ক্ষেত্রে, অসুস্থতা থাকলে অথবা সফর অবস্থায় থাকলে ফরজ রোজা, রমজানের রোজার ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু পাশাপাশি আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা অসুস্থতা নিয়ে সফরে থাকা সত্ত্বেও যদি তোমরা রোজা রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই আরো অনেক বেশি সওয়াব দান করব। এটা কি শুনো না? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। মহিলা এই আয়াত তেলাওয়াত করে এটার জবাব দিয়ে দিলেন।